الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইয়ের কাছে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করতেছি আমার লাইভটা যারা নতুন দর্শক আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি 2 দিন পরে লাইভে আসার কথা ছিল না, কিন্তু জরুরিভাবে এই লাইভে আসতে হলো আপনার কয়েকটি কথা বলার জন্য। আমি মাননীয় উপদেষ্টাকে সম্বোধন করিয়া বলতেছি, আপনাকে আপনার টিকিয়ে রাখার জন্য আমি আমি ক্ষুদ্র একজন মানুষ, দেশপ্রেমিক মানুষ, আপনাকে টিকিয়ে রাখার জন্য প্রায় 50টা লাইভ করেছি। আপনি কিভাবে টিকিয়ে থাকতে পারেন এই পরামর্শ আপনাকে দিয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, গতকালকে যে হেফাজতের যে সর্ববৃহৎ সমাবেশ হইল, এই সমাবেশ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিছে। এইগুলা জানানোর জন্য আমি আজকে লাইভে আসলাম। সম্মানিত দেশবাসী, আপনারা গতকালকের সমাবেশ দেখছেন। এই সমাবেশের মূল কারণ হইল 3টি। 1 নম্বর হইল যে নারী কমিশন যারা যে রিপোর্ট দিয়েছে, এই নারী কমিশনের মধ্যে, এই রিপোর্টের মধ্যে যে আপনার কোরআনের সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কথাগুলো রয়েছে, এইগুলা আপনার দূর করার জন্য আপনার এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ওনাদের নারী কমিশন কেন গঠন করলেন, কি প্রয়োজন? আমাদের তো সংবিধান আছে, কোরআন, আমাদের কোরআনে আপনার নারীর মর্যাদা আছে, নারীর সম্মান আছে, দেশ কিভাবে চালাইতে হয় তার ব্যবস্থা আছে, আপনার দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, আদালত কেমনে হবে, বিচার ব্যবস্থা কেমনে হবে, সব তার আপনার বর্ণনা আছে। তাহলে নতুনভাবে সংস্কার করিয়া দেশকে, আপনার দেশের মানুষকে বিব্রত করার কি কারণ ছিল? এই যে নারী কমিশন গঠন করিয়া তারা যে আপনার নারী কমিশনের রিপোর্ট দাখিল করেছে, এই রিপোর্টের মধ্যে আমি 4টি কথা উল্লেখ করতেছি, বাকিগুলা আপনারা জানিয়ে নেবেন। 4টি কথা অত্যন্ত মারাত্মক। এর মধ্যে 1 নম্বর কথা হইল যে নারীরা সমান অধিকার। এই সমান অধিকার যে দাবি করছে, পারিবারিকভাবে সমান অধিকার, সামাজিকভাবে সমান অধিকার, রাষ্ট্রীয়ভাবে সমান অধিকার, এইটা যদি প্রকাশ পায় তাহলে কোরআন শরীফের আয়াত হইল লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতের পরিপন্থী, এই কোরআনের সাথে সাংঘর্ষিক। আর কোরআনের সাথে সাংঘর্ষিক যে সংস্কার আসবে, এইটা হইল আপনার নাস্তিকতাবাদ। এইটা ইসলাম এবং মুসলমান এই কোরআনের বিরোধিতা করতে পারে নাই। 1 নম্বর। 2 নম্বর তাদের কথা যে পারিবারিক আপনার যে পতিতাবৃত্তি, এইগুলার পারিশ্রমিক জায়েজ আছে, পারিশ্রমিক লইলে আপনার তারা ট্যাক্স দেবে, দেশ আপনার উন্নত হবে। এই পতিতাবৃত্তিকে জায়েজ করার, লাইসেন্স দেওয়ার, স্বীকৃতি আদায় করার জন্য তারা যে আইন করেছে। যদি আপনার পতিতাবৃত্তি জায়েজের অনুমোদন দেওয়া হয়, স্বীকারোক্তি দেওয়া হয় দেশ থাকিয়া, তাহলে কি হবে? আপনার এই দেশের মধ্যে পতিতাবৃত্তি বাড়বে। আমি তার বিরুদ্ধে বলছি। তাহলে আপনার চোর যে চুরি করে তারা বলবো যে আমাদেরও পারিশ্রমিকের দরকার, আর না হয় আপনার সম্মান হানি হবে, এই জন্য আমাদেরও পারিশ্রমিক দরকার। ডাকাত যে ডাকাতি করবে, এই ডাকাতির ওপর তারা দাবি করবে আমাদের পারিশ্রমিক দরকার, আমরা অনেক কষ্ট করছি। তাহলে সম্মানের এবং সমন্বয় আপনার হবে না। এই জন্য তারাও এই দাবি করিয়া বসবে। যদি এইটা বাস্তবায়ন হইতে সমাজের মধ্যে
আপনার বিরূপ প্রক্রিয়া দেখা দিবে, দেশে জিনার বাজার খুলবে, ওটাও আপনার কোরআনের সাথে সাংঘর্ষিক। 3 নম্বর যে তারা দাবি করছে যে আপনার দেশে এমন একটা আইন করা হোক, যে আইনটার কথা তারা তুলিয়া ধরছে যে আপনার দেশের মধ্যে আপনার নারীরা আপনার সমান অধিকার, এইটা যদি সমান অধিকার হয় তাহলে 3 নম্বর যে কথা তারা বলছে যে বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারীকে আপনার নারীর অনুমতি ছাড়া জোরপূর্বক আপনার নারীকে সাথে মিলামেশা করে, তাহলে দর্শনের আওতায় পড়বে এবং নারী আপনার কেস দিতে, মোকদ্দমা দায়ের করতে বাধ্য হবে। এই কাজ যদি সমাধান হয়ে যায় তাহলে আপনার পরিবারের মধ্যে, সামাজিক মধ্যে বিরাট একটা বিশৃঙ্খলা দেখা দিবে, যে প্রত্যেক নারী আপনার কোনো স্বামী তার স্ত্রীকে ব্যবহার করতে পারবে না, এই বয়ে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবে। এবং তালাকের মশলাও আনছে, যেটা মেয়ে লোকের অধিকার, পুরুষের কোনো অধিকার নাই, এইটাও আপনার কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন তারা মানে না, এই জন্য আপনার তারা এই আইনটাও আপনার চালু করার জন্য সরকারের কাছে আপনার কমিশন দাখিল করেছে। এগুলা অনেক আপনার কমিশনের মধ্যে সংস্কার প্রস্তাবে নারীবাদীরা আনছে। এরা ওই নারী যে তসলিমা নাসরিনের যে আপনার ভাষণ ছিল, বয়ান ছিল, লিখিত ছিল, এই তসলিমা নাসরিনের ডিম পড়া বাচ্চা এরা দেশকে অকার্যকর করার জন্য, দেশকে পতিতাবৃত্তি করার জন্য, মেয়ে লোকে এবং পুরুষের মধ্যে সাংঘর্ষিক পরিবারকে ধ্বংস করার জন্য একটা সংস্কার কমিশন দাখিল করছে। এই জন্য এটা বাতিল করা অত্যন্ত আপনার দরকার সরকারের পক্ষে। আমি জনাব বিশ্লেষককারী জনাব জাহিদুর রহমান এর ভাষণ শুনলাম, উনি বলছেন এটা অপ্রাসঙ্গিক, এটা নিয়ে সমাবেশ করার কোনো প্রয়োজন নাই, এটা তো এখনও ফাঁস হয়ে নাই। আমি ওনাকে জবাবের সাথে বলতেছি, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আর এটা বাতিল করা সম্ভব হবে না। এই জন্য আগেভাবে উলামায়ে কেরাম মানুষকে আপনার সম্বোধন করিয়া মানুষকে জানাইয়া দিছে যে নারী কমিশন কি জঘন্য কাজ করছে, এইটা বলার জন্য এই হেফাজতের, শুধু হেফাজতের না, প্রত্যেক দলের, শুধু বিএনপি এবং আওয়ামী লীগ বাদে প্রত্যেক দলের প্রধানরা এখানে উপস্থিত থাকিয়া আপনার যার বক্তব্য পেশ করছেন। 3 নম্বর যে আবদার আপনার কাছে, আপনি যে মানবিক করিডোর দিতেছেন, কারোর সাথে কোনো পরামর্শ করেন নাই, না উপদেষ্টাবৃন্দের কাছে পরামর্শ করছেন, না আপনার কোনো দলের কাছে দলকে নিয়ে পরামর্শ করছেন, আপনি বিনা পরামর্শে আপনার মানবিক করিডোর দিতেছেন আরকান রাজ্য দিয়া, রাখাইন রাজ্য দিয়া। এই করিডোর দিয়া বারা বাংলাদেশের আপনার নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে, গতিকে আপনি এই কাজ করবেন না। আপনি আপনার গভীর সমুদ্র নির্মাণ করার জন্য আরও অনেক জায়গা আছে, আপনার কক্সবাজার আছে, মহেশখালী আছে, কুতুবদিয়া আছে, আরও বিভিন্ন মাতারবাড়ি আছে, এইগুলো আপনি গভীর সমুদ্র বন্দর কায়েম করেন। আর মানবিক করিডোর দেওয়ার জন্য আপনি এই কাজ থেকে বিরত থাকেন। আপনাকে আমরা সাপোর্ট দিছি, অন্তত আপনাকে টিকিয়ে রাখার জন্য। আমি গত 2 দিন আগেও লাইভ দিছি যে আপনি একটা গণভোটের আয়োজন করিয়া আপনি প্রেসিডেন্ট হন, আর অথরিটি আপনার হাতে থাকে আসুক, তাহলে আপনি আর্মিকেও আপনার হাতে আনতে পারবেন, এবং যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সব আপনার হাতে থাকবে, আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন। এটা গত পরশুর লাইভেও আমি বলছি। এই জন্য মেহরবানি করিয়া উলামায়ে কেরাম, সমস্ত ইসলামী দল আপনার সাথে ছিল, আছে এবং থাকবে, কিন্তু আপনি এই আপনার অনইসলামিক কার্যকলাপ এইটা বাতিল করতে হবে, নারী কমিশন বাতিল করতে হবে।
আপনার মানবিক করিডোর বাতিল করতে হবে। আমেরিকাকে এখানে কোনো আপনার ঘাঁটি গাড়ার সুযোগ দেবেন না। কোনো বিদেশি তাবা আসিয়া বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল করবে আর বাংলাদেশের মানুষ বসিয়া থাকবে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুবক রক্ত দেওয়া জানে, জান দেওয়া জানে, রক্ত দিতে বাধ্য, জান দিতে বাধ্য, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোনো দেশের কাছে বিক্রি করতে দেওয়া যাবে না। বিক্রি করতে অন্য বিনদেশি কোনো লোক ইয়া বাংলাদেশে আপনার আশ্রয় নিয়ে বাংলাদেশ দখল করবে, বাংলাদেশের মাটি দখল করবে, এইটা হতে দেয়া যায় না। এই জন্য সম্মানিত দেশবাসীকে এই সতর্কবাণী দিয়া আমি আমার লাইভটারে শেষ করতেছি। জনাব ইউনূস সাহেব আপনার কানে যদি বা আপনার উপদেষ্টাদের কানে যদি এই লাইভটা পৌঁছে, তে আপনারা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি তাহরিক ইনসাফের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুদা হাফেজ।